চালু হয়েছে তো? ঠিক আছে। তো দেখো আমাদের ওই সার্কিট থিওরি যে ক্লাসের পোর্শনটা ডিউ ছিল, মানে যে পোর্শনটা আমাদের নতুন অ্যাড করছি, সেই পোর্শনটা তোমাদেরকে সবার সাথে শেয়ার করার জন্য এটা করেছি। এটা আমাদের হাইব্রিড ক্লাসে এক্সট্রা অ্যাড করছি ক্লাসটাতে। দেখো দেখো এবার এই হচ্ছে প্রবলেম শুরু। প্রবলেম 1 এখান থেকে এইটা। নেক্সট দেখো, তাহলে দেখো কোশ্চেনটা কি আছে দেখা যাক। এটা কোনটা প্লে হচ্ছে? আচ্ছা হ্যাঁ দেখো, এইখানে ফার্স্ট একটা কোশ্চেন আমি নিয়েছি। এই কোশ্চেনটা তোমরা আশা করি শুনতে পাচ্ছ সবাই। দেখো কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, একদিকে 24 ভোল্ট দেওয়া আছে, একদিকে 4 ওহম আছে, 2 V0 দেওয়া আছে, 4 V0 দেওয়া আছে, আর এখানে নিচে একটা V0 দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে আমাদের কি বার করতে বলেছে? এখানে আমাদের বার করতে বলেছে V0 কত হবে আর I কত হবে। তো দেখো V0 আর I বার করার জন্য সবার ফার্স্টে কি করব, এই যে লুপটা আছে এই লুপে KVL অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আমি কি বলেছিলাম, লুপে KVL অ্যাপ্লাই করার নিয়মটা কি? সবার ফার্স্টে এখানে সোর্সকে পজিটিভ সাইন দাও 24, ভোল্টেজ ড্রপ -4 ইনটু I0। তারপরে এখানে একটা দেখো ভোল্টেজ সোর্স আছে, বাট দ্য ভোল্টেজ সোর্স ইজ ডাইরেক্ট অপোজিশন টু দা কি বলবো সাপ্লাই কারেন্ট, তো ওই জন্য -2 V0 লিখছি। ঠিক আছে, আবার দেখো এই দিকে যে ভোল্টেজ সোর্সটা আছে, এই ভোল্টেজ সোর্স আর কারেন্টের ডাইরেকশন, ভোল্টেজ সোর্সের জন্য কারেন্টের ডাইরেকশন আর এর জন্য কারেন্টের ডাইরেকশন, বোথ আর ইন দ্য সেম ডাইরেকশন। তার ফলে এটা কি হবে, এটা প্লাস হবে, মানে +4 ভোল্ট হবে। ঠিক আছে, ভালো করে বোঝো। এই যে ভোল্টেজ সোর্সটা আছে এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের জন্য কারেন্ট এই দিকে ফ্লো হবে, বাট মেইন কারেন্ট হচ্ছে উল্টো দিকে, ওই জন্য -V0 লিখেছি, -2 V0 লিখেছি। আর এইদিকে দেখো, এইদিকে যে 4V0 আছে, 4V আছে, 4V এর জন্য কারেন্টের ডাইরেকশন আর এই লুপের কারেন্টের ডাইরেকশন বোথ আর ইন দ্য সেম ডাইরেকশন। ঠিক আছে, সো ওই জন্য এইটাকে আমি এখানে কি লিখেছি, পজিটিভ লিখেছি। আর এখানে দেখো ভোল্টেজ ড্রপের পোলারিটিটা ভালো করে খেয়াল করে দেখো, এখানে ভোল্টেজ ড্রপের পোলারিটিটা কিন্তু উল্টো আছে। এখানে দেখো ভোল্টেজের পোলারিটি কিন্তু মার্ক করা আছে, এই দিকে দেখো সবার আগে এই দিকটা পজিটিভ আছে, এই দিকটা নেগেটিভ আছে, তার মানে দিস লোড ইজ অ্যাকচুয়ালি ডেলিভারিং পাওয়ার। এই লোডের পোলারিটি আর কারেন্টের জন্য, এই লোডের জন্য কারেন্টের পোলারিটি আর এই উপরে মেইন কারেন্টের পোলারিটি সেম, সো দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং অ্যাজ এ সোর্স, দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং অ্যাজ এ সোর্স। তার মানে এখানে আমি কত লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে +V0। দেখো বুঝতে পারলে কি করলাম, অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স হলে কি হতো, এখানে প্লাস হতো এখানে মাইনাস হতো, বাট এর পোলারিটিটা উল্টো মার্ক করা আছে, বুঝতে পারলে? তো ওই জন্য আমি এখানে +V0 লিখবো, দ্যাট ইজ ইকুয়াল টু 0 লিখবো। ঠিক আছে, এইবার দেখো, এইবার তুমি যদি এখানে বার করার চেষ্টা করো, ঠিক আছে, এইবার তুমি যদি এখানে বার করার চেষ্টা করো কি হবে দেখো, এইখানে বেরোবে হচ্ছে 24 মাইনাস, এইখানে দেখো 4I, ঠিক আছে, মাইনাস এইখানে কত হচ্ছে -V0 হচ্ছে +4, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে কত হচ্ছে 28 মাইনাস 4I মাইনাস V0, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো এইবার বক্তব্য হচ্ছে, তুমি যদি V0 টাকে দেখো, V0 এর একটা রেজিস্ট্যান্স দেওয়া উচিত ছিল, V0 এর রেজিস্ট্যান্সটা দেওয়া হয়নি, না হলে তুমি বার করতে পারবে না। কি বললাম বুঝতে পারলে? V0 এর এখানে যে রেজিস্ট্যান্সটা আছে এর ভ্যালুটা তো 4 ওহম, এইখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা দেওয়া নেই, বাই চান্স মিস হয়ে গেছে, ধরে নাও এটা 4 ওহম ধরে নাও। তাহলে এটা যদি 4 ওহম হয় তাহলে V0 কে কত লিখতে পারবে বলো, V0 সমান কত লিখতে পারবে, ঠিক করে বলবে, I ইনটু 4 ইনটু I লিখতে পারবো তো, বলো 4 ইনটু I লিখতে পারবো। তাহলে 4 ইনটু I যদি লিখতে পারি, তাহলে এইখানে দেখো, এইখানে লিখবো 4I টাকে, এইখানে লিখবো 4I টাকে, দেখো বুঝতে পারলে কি বলছি? তাহলে এখানে কত হচ্ছে 28 মাইনাস 4I মাইনাস V0 এর জায়গায় কত লিখছি, 4I লিখছি। ঠিক আছে, এবার একটা ব্যাপার আছে ভালো করে বুঝবে। আচ্ছা ঠিক আছে, V0 এর জায়গায় 4I লিখছি, দ্যাট ইজ ইকুয়াল টু 0, কারণ আমি অলরেডি V0 এর সাইনটা কনসিডার করে নিয়েছি আগে, আমাকে দুবার করে কনসিডার করতে হবে, একবারই কনসিডার করতে হবে, কনসিডার করে নিয়েছি আগে। তাহলে এখান থেকে 28 সমান কত হচ্ছে 8I, রাইট? তাহলে I সমান কত হচ্ছে 28/8। তাহলে I যদি 28/8 হয় তাহলে V0 কত হবে 4 ইনটু 28/8। ঠিক আছে, তার মানে এটা 2 হলো, এটা 14 হলো। সো দিস ইজ 14 ভোল্টস এন্ড দিস ইজ whatever it may be 14/4, তার মানে হচ্ছে 7/2, মানে 3.5 অ্যাম্পিয়ারস। মিললো? দেখো, সো দিস ইজ আওয়ার ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন ভালো ছিল, বুঝতে পেরেছো? এইখানে আমি ডিপেন্ডেন্ট সোর্স ইউজ করেছি, দিস ইজ আ ডিপেন্ডেন্ট সোর্স।
হোয়াট টাইপ অফ সোর্স? ডিপেন্ডেন্ট সোর্স। এখানে যে ভোল্টেজ মার্ক করা আছে তার মানে এটা হোয়াট টাইপ অফ সোর্স? দিস ইজ এ ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এটা কি ব্যাপার আমি একটু বাদে তোমাদের এসে বলবো। নেক্সট আমি বলছি হোয়াট ইজ আ ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ঠিক আছে, যখন কোন সার্কিটে ভোল্টেজ ডিপেন্ডেন্ট সোর্স থাকে বা ভোল্টেজ কোন ডিপেন্ডেন্ট সোর্স থাকে তখন কিন্তু আমরা সেই সার্কিট থেকে কখনো এটাকে শর্ট সার্কিট করতে পারবো না, মানে ওপেন করতে পারবো না। ঠিক আছে, ডিপেন্ডেন্ট সোর্সের মধ্যে কিন্তু সবসময় একটা রেজিস্ট্যান্স থাকবে। ঠিক আছে, উই হ্যাভ টু কনসিডার দ্যাট রেজিস্ট্যান্স। আমরা যে কোনো কন্ডিশনে কি করি যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে রিপ্লেস করি, এক্ষেত্রে কিন্তু করতে পারবো না যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট প্রবলেম। আমি এখানে শেষ করছি। সবাই বুঝতে পেরেছো? যারা আছো অনলাইন যারা আছো বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ, আর যদি কেস V0 ব্যাপারটা, এই যে ক্যালকুলেশনের ব্যাপারটা আমি তোমাদের আবার বলবো। ঠিক আছে, KVL এর যে ব্যাপারটা সেটা আমি তোমাদের এখনো বলিনি, আবার বলবো। ঠিক আছে, আমি জাস্ট আগে রেকর্ডিংটা করে রাখছি। এইখানে V0 এর ব্যাপারটা বলছো তো? এইটা বলছো তো? দেখো, তুমি যদি একটা রেজিস্ট্যান্সকে দেখো, ভালো করে বুঝবে কি বলছি। তোমার এই কোশ্চেনটা সবারই কোশ্চেন হবে। ধরো এইটা একটা রেজিস্ট্যান্স, এইখান দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে আমরা সবসময় রেজিস্ট্যান্সের পজিটিভ পোলারিটি এটাকে মার্ক করি, নেগেটিভ পোলারিটি এটাকে মার্ক করি, তো বলো ঠিক কি ঠিক না? কিন্তু এইখানে দেখো এই সার্কিটটা অনুযায়ী কি হচ্ছে, এই সার্কিটটা অনুযায়ী যেখানে মাইনাস সাইনটাতে এন্ট্রি দেখাচ্ছি, মানে আমি দেখাচ্ছি যে এইখানে এন্ট্রি। তো যদি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এই যে উপরের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি করেছি, -4i0 লিখেছি, তাই তো? দেখো, উপরের রেজিস্ট্যান্সের জন্য এদিকে প্লাস এদিকে মাইনাস ধরেছি, ওই জন্য -4i0 লিখেছি। ঠিক, কিন্তু এক্ষেত্রে যেহেতু কারেন্টের ডাইরেকশনটা উল্টো হয়ে গেছে ওই জন্য আমি এটাকে +V0 ধরে নিয়েছি। মানে এইটা তখন আর পাওয়ার কনজিউম করছে না, তখন এটা রেজিস্ট্যান্স নেই, পাওয়ার ডেলিভার করছে। দ্যাট ইজ দ্য রিজন হোয়াই আমরা এখানে +V0 দিয়ে ক্যালকুলেশন করেছি। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। দেখো, ফটাফট বলো অ্যানসার কি হবে। দেখো, এটাকে পয়েন্ট A ধরো, B ধরো, C ধরো, D ধরো। যদি এরকম ধরো তোমার জীবনটা শেষ হয়ে যাবে। দিস টু আর সেম পয়েন্টস, কারণ এগুলো সব তো শর্ট সার্কিট করা আছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি কটা পয়েন্ট আছে? 3টে পয়েন্ট আছে। তুমি 3টে পয়েন্ট কি কি পাচ্ছ? A, B আর C। তুমি এটাকে D না লিখে C লিখে দাও, তাহলে হোয়াট উইল হ্যাপেন? দেখো, এটা একটা পয়েন্ট, রাইট? এবার দেখো এইখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে A, এটা হচ্ছে B। এখানে কত ওহম আছে? 1 ওহম আছে, তাই তো? এবার দেখো B থেকে এইখানে ধরো C লেখো। এবার বলো A থেকে এইটা ধরে নিয়েছি, এইটা লিখবো, এই দুটোকে একসাথে কত হবে? B আর C এর মাঝখানে এইটা আর এইটা 6 ওহম হবে। আচ্ছা, এই দুটো হয়ে গেল। এবার দেখো B আর C এর মাঝে একটা 4 আছে, লিখো 4। ঠিক আছে, এবার দেখো B আর C এর মাঝখানে আর কিছু আছে স্যার? হ্যাঁ স্যার আছে, এই দেখো 12টা, 12। B আর C এর মাঝখানে 12 হলো। দেখো আর কিছু আছে স্যার? B আর C এর মাঝখানে নেই, আর কিছু নেই। ঠিক আছে, দেখো A আর C এর মাঝখানে আর কিছু আছে স্যার? কি কি আছে স্যার A আর C এর মাঝখানে? 3 আছে আর 6 আছে, 3 আছে আর 6 আছে, লিখে দাও 3 আর 6, 3 আছে আর 6 আছে। এটাকে বাইরে নিয়ে এসো। দেখো, এটাকে বাইরে নিয়ে এসেছি, দেখো C টাকে বাইরে নিয়ে এসেছি। দিস ইজ C, দিস ইজ নাথিং বাট A, মানে A এর পরে ধরো এটা X ধরলাম, সো দিস ইজ X এন্ড দিস ইজ C। বলো ইকুইভ্যালেন্ট কত হবে? এটা আছে 20। এই ব্রাঞ্চটাকে কত লিখবো বলো? এটাকে কত লিখবো বলো? কুইক বলো 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 ভাই সাহেব। সো হোয়াট উইল বি দ্য অ্যানসার বলো? স্যার এটা 3 আর 6 এটা 2 হবে ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, এটা 3 আর 6 কত হবে? 2 হবে। তার মানে এখানে প্রথমে আছে কত? প্রথমে আছে তোমার 20। এইখানে কত হলো? 2। এইখানে কত হলো? 1। এটা কত হবে বলো? এটা 2 হবে স্যার। ঠিক করে করো। 6 × 12/18, তাহলে কত হচ্ছে? 4 4 প্যারালাল মানে 2। ভেরি গুড। 2 আর 1 3, 3 এর সঙ্গে 2 প্যারালাল, তার মানে কত হচ্ছে? আর ইকুইভ্যালেন্ট সমান সমান কত হচ্ছে? 20 প্লাস 2 প্যারালাল 3, বলো কত হচ্ছে ভ্যালুটা? কুইকলি 20 প্লাস 6/5, 6/5 কত হয়? 1.2, তার মানে 21.2। ঠিক আছে, সো হোয়াট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলো? 21.2। তো এখানে এই যে আমি কিভাবে কনসিডার করলাম এই যে পয়েন্টটাকে, এটা তোমাকে কনসিডার করতে জানতে হবে, এবং প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে এরকম তোমাকে নোড, এটা পয়েন্ট বলার থেকে নোড বলা ভালো। হোয়াট অল আর দিস?
এটা কি, এটাকে কি বলে, নোড বলে। নোড মানে কি, হোয়াট ইজ নোড? নোড মানে কি, নোড মানে হচ্ছে where more than two branches meet, where more than two branches meet, সেটাকে আমরা নোড বলে থাকি। ঠিক আছে, আই থিংক আই হ্যাভ সলভড ইউর ডাউট। কোশ্চেন বোঝা গেছে, অ্যানসার বোঝা গেছে, অনলাইন অফলাইন দুজনকে জিজ্ঞেস করছি। কুইক দাও, কামিং টু নেক্সট কোশ্চেন। বলো বলো অনলাইনে কে কি বলছিলে, বলো ভাই সকল, অনলাইনে কারোর কোনো ডাউট? থ্যাংক ইউ। নেক্সট বলো, এটা কি হবে? স্টার ডেল্টা ট্রান্সফরমেশন করতে বলেছে, ঠিক আছে, স্টার ডেল্টা ট্রান্সফরমেশন করতে বলেছে এই সার্কিটটা। স্টার ডেল্টা ট্রান্সফরমেশন করে বলো, এইটাকে ট্রান্সফর্ম করো, ফার্স্টে এটাকে ট্রান্সফর্ম করো, এইখানে একটা স্টার লাগিয়ে দাও। ঠিক আছে, আমি তো ভুল করছি, এখানে একটা স্টার লাগাও, এইখানে একটা স্টার লাগাও। বলো ডেল্টা টু স্টার করলে কি হয়? হ্যাঁ, ডেল্টা টু স্টার, বলো ভাই সবার ঠিক করে। ওটা ডিভাইডেড বাই 3, তার মানে এটা কত হবে? এটা 4 ওহম হবে, এটা 4 ওহম হবে, এটা 4 ওহম হবে। তাহলে এটা কত হচ্ছে বলো? 4, এটা 4 ওহমস। এইখানে দুটোতে কত আসছে? তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, বলো না, দেখতে অসুবিধা হচ্ছে। 4 ওহমস, 4 ওহমস, এইখানে কত হচ্ছে? 4 ওহমস। নিচে কত আছে? 6 আর 6, তার মানে এটা কত হয়ে যাবে? 6 আর 6, দেখো 6 6, এর সাথে কত আছে? 30। বড়টা কত আসছে টোটাল? এটা কত আছে? 30। তাহলে 4 এর সঙ্গে 10 10 প্যারালাল করলাম, মানে 4 যোগ 5, তাই তো? 10 10 প্যারালাল করলে হয় 5, 4 এর সঙ্গে 5 যোগ করব, তার সঙ্গে প্যারালাল করব কত? 30। তার মানে কত হচ্ছে? 9 ইনটু 30 বাই 39। থাক, যা আসছে থাক। আমাকে বার করতে বলেছে I is V by R equivalent. What is R equivalent? V বেরিয়েছে 120, R equivalent কত বেরোলো? 9 ইনটু 30 বাই 39। 39 উপরে চলে গেল, 30 এটা কাটলো, কত হচ্ছে বলো ভাই? 4 30, 3 13, 3, তার মানে কত হচ্ছে? 4 13 52, 3, তাই তো? 52 3 মানে কত হয়? কুইক 17.34, ভেরি গুড। ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে, আই নিড ফার্স্ট ক্যালকুলেশন, ঠিক আছে? ঝড়ের বেগে ক্যালকুলেশন হবে, ঠিক আছে? সবাই ক্যালকুলেশন করবে, ঝড়ের বেগে করবে। তো এই কোশ্চেনটা আশা করি তোমরা সবাই বুঝতে পারলে আমি কি করে বললাম, ঠিক আছে? এখানে স্টার ডেল্টা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে হবে, এখানে দেওয়া আছে, বাট তোমরা এখানটা কিন্তু বুঝতে হবে তোমাদেরকে। কোশ্চেন দেওয়া থাকলে এভাবে বুঝতে হবে কি করে স্টার ডেল্টা ট্রান্সফরমেশন করলে কুইকলি অঙ্কটা করা যায়। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। দেখো নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করতে বলেছে। এখানে 8 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স আছে, এইখানে এই পয়েন্ট একটা ধরতে হবে, এই পয়েন্ট একটা ধরতে হবে, এই পয়েন্ট একটা ধরতে হবে। তিনটে সেপারেট নোড আছে, তিনটে সেপারেট নোডে তুমি নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করতে পারো, ভেরি ইজি। বা এখানে দেখো একটা সুবিধা আছে আমাদের, কি সুবিধা আছে? ধরো আমাদের বার করতে বলেছে ফাইন্ড দা ভোল্টেজ একটা, আচ্ছা তিনটি প্রিন্সিপাল নোডে ভোল্টেজ বার করতে হবে। এখানে ধরো V1 হয়, এখানে যদি V2 হয়, এখানে যদি V3 হয়, এইখানে কত ভোল্টেজ আসবে সেটাকে বার করতে বলেছে, তাই তো? তো ধরো প্রথমে এইখানে KCL অ্যাপ্লাই করো। ধরো এট নোড 1 KCL অ্যাপ্লাই করছি, বলো কত হবে? দেখো ইনকামিং কারেন্ট কত আছে? 8 অ্যাম্পিয়ার আছে। দ্যাট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট কত হবে? এদিকে কারেন্ট যাবে আর এদিকে কারেন্ট যাবে, কত হবে? ধরো আউটগোয়িং কারেন্টটা এখানে লিখবো কত? V1 মাইনাস V2 বাই 3, দেখো। আর এই দিকটা কত লিখবো? প্লাস V1 মাইনাস V3 ডিভাইডেড বাই কত লিখবো? 2, দেখো, ঠিক আছে? দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এবার দেখো এই নোড 2 তে বার করো, এট নোড 2 KCL অ্যাপ্লাই করো। এই নোডে KCL অ্যাপ্লাই করলে কি হবে স্যার? এইখানে একটা কারেন্ট ঢুকছে, এখানে একটা কারেন্ট ঢুকছে, এখান থেকে কারেন্ট বের হচ্ছে। এই দিকে যে ঢুকছে কারেন্টটা, এই দিকে যে কারেন্টটা ঢুকছে, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 3, ঠিক আছে? প্লাস এন্টারিং কারেন্ট কত আছে? এই দিকেরটা, এইটা, এটা কত দেওয়া আছে? 4I0 প্লাস 4I0, দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ ইট ইজ? নিচের দিকে I0। নাও হোয়াট ইজ I0? I0 হচ্ছে তোমার, দেখো I0 কত দেওয়া আছে? I0 হচ্ছে দেখো V3 মাইনাস V2 ডিভাইডেড বাই কিছু দেওয়া নেই, বার করতে পারবো না I0, রেজিস্ট্যান্স দেওয়া নেই, I0 বেরোবে না, এখন বার করতে পারছি না I0, ঠিক আছে? I0 কে অন্যভাবে বার করা যাবে, অন্যভাবে বার করা যাবে কিভাবে? এই দেখো এটা V2 আছে, এটা 0 আছে, তাহলে I0 কে আরেকটা ভাবে লিখতে পারি,
what it is V2 minus 0 divided by resistance এই পাতের রেজিস্ট্যান্স কত আছে 4 ওহমস আছে মানে V2 minus 0 divided by 4 ঠিক আছে তো এখান থেকে বেরিয়ে গেল তোমার V2 টার্মসে এইটা তার মানে এখানে কত বেরোচ্ছে দেখো এটা একটু রিপ্লেস করো V1 minus V2 divided by 3 plus 4 into এটা কত হচ্ছে V2 by 4 এটা কত হচ্ছে V2 by 4 রাইট ঠিক লিখছি তাহলে 4 আর 4 কাটলাম তাহলে এখানে V2 হয়ে গেল ওখানে কত হলো V2 by 4 এলো সো দিস ইজ ইকুয়েশন 1 দিস ইজ ইকুয়েশন 2 এবার ইকুয়েশন 3 লিখবো নাও রাইটিং ইকুয়েশন নাম্বার 3 বলো 3 নম্বর ইকুয়েশন কত হবে at node 3 what is the equation এইখানে কেসেল ইকুয়েশন কি লিখবো বলো এইখানে যে কারেন্টটা আসছে এই কারেন্টটা এদিকে যাবে আর এদিকে যাবে তার মানে ধরে নাও এদিকে যে কারেন্টটা আসছে সেটা কত ধরে নাও V1 minus V3 ডিভাইডেড বাই তার রেজিস্ট্যান্স কত আছে 2 ওহম এইটা দুটো ভাগে ভাগ হচ্ছে কি কি ভাগে ভাগ হচ্ছে স্যার এদিকে 4i0 এদিকে 4i0 প্লাস নিচের দিকে যেটা নামছে স্যার V3 minus 0 by 6 V3 minus 0 by 6 ঠিক আছে তাহলে এবার দেখো i0 মানে কত বেরিয়েছে স্যার উপরে V2 by 4 তাই তো তাহলে 4 into V2 by 4 প্লাস এখানে কত আসছে V3 by 6 তার মানে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি V2 plus V3 by 6 রাইট সো এইখান থেকে দেখো আমাদের তিনখানা ইকুয়েশন বেরিয়ে গেছে নাও ইউ অল আর স্মার্ট পিপল ঠিক আছে এবার তোমরা স্মার্ট পিপল ক্যালকুলেশন করে V1 V2 V3 বার করতে পারবে ঠিক আছে তোমাদের খাওয়া হয়ে গেলে এটা তোমাদের কাজ দেওয়া রইলো আর তোমরা যারা দেখছো তারা তো করতেই পারবে সলিউশনটা কমেন্ট বক্সে লিখবে ইউটিউবে নাও কামিং টু নেক্সট কোশ্চেন দেখো তোমরা যারা অনলাইনে বর্তমানে ক্লাস করছো তাদের যদি নোডাল অ্যানালিসিস বুঝতে অসুবিধা নেই আমি খানিকক্ষণ বাদে এসে তোমাদের বোঝাচ্ছি এই কোশ্চেনটা আমি জাস্ট আগে থেকে তোমাদের সলিউশন করিয়ে দিলাম এর পরের পার্টে তোমাদের ডিসকাস করব কামিং টু নেক্সট কোশ্চেন তোমাদের নোডাল অ্যানালিসিস এখনো পড়ানো হয়নি তোমাদের নোডাল অ্যানালিসিস আমি অবশ্যই পড়াবো একটু ওয়েট করো এইখানে দেখো দিচ্ছি মেশ অ্যানালিসিস করার সময় আমাদের সবসময় কি করতে হয় লুপের কারেন্ট কনসিডার করতে হয় ঠিক আছে ধরো এটা i1 এটা i2 ঠিক আছে তাহলে এইখানে যদি আমি KVL অ্যাপ্লাই করি এই লুপটায় ফার্স্ট লুপটায় যদি আমি KVL অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারবো দেখো 45 minus 2i1 এখানে লোডের একপাশে ভোল্টেজ ড্রপ 2i1 মাইনাস এখানে কত ওহম আছে 12 ওহম আছে 12 ওহম মাইনাস 12 ইনটু কত হবে দেখো যে লুপের কারেন্টে আমি বার করতে চাইছি সেই লুপের কারেন্টটাকে আগে লিখবো আর অন্য লুপের কারেন্টটা পরে লিখবো দ্যাট ইজ i1 minus i2 লিখবো ঠিক আছে 45 এটা সোর্স ওই জন্য পজিটিভ 2 ওহম ইনটু i1 এটা নেগেটিভ আর এইখানে যে ভোল্টেজ ড্রপটা হয়েছে সেটাও নেগেটিভ ওই জন্য মাইনাস লিখেছি আর i1 minus i2 কেন করেছি যে লুপের কারেন্ট নিয়ে কনসিডার করছি তাকে সবসময় বড় ধরতে হবে আর নিচে কত আছে 4 -4 i1 that is equal to 0 রাইট এবার দেখো তোমাকে এখান থেকে কি বার করতে হবে অ্যাকচুয়ালি কোশ্চেনে যেটা দিয়েছে যে ডিটারমাইন দা মেশ কারেন্টস i1 and i2 কত বার করতে বলেছিল ঠিক আছে এটাই ছিল তোমাদের কোশ্চেন সো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো কত হবে 45 minus 2i1 minus 12i1 plus 12i2 এখানে কত আসছে -4i1 that's equal to 0 এবার বলো 2 আর 12 14 আর 4 18 -18i1 এটা কত হচ্ছে +12i2 রাইট that is equal to 0 এখানে 45 so this is equation number 1 now write the equation for this second জিনিসের জন্য ইকুয়েশন লেখো যারা মেশ অ্যানালিসিস আর অ্যানালিসিস বুঝতে পারছো না অনলাইনে তারা ওয়েট করবে সেকেন্ড হাফে ক্লাস হবে বুঝতে পারবে নাও কামিং টু দিস থিং লেখো তো কত হবে -9i2 ঠিক আছে দেখো -30 ভোল্ট স্যার -30 কেন হলো এইখানে প্লাস মাইনাস ভোল্টেজ ড্রপ এর এগেইনস্টে কাজ করছে এখানে প্লাস মাইনাস ভোল্টেজ ড্রপ কারেন্ট তার উল্টো দিকে যাচ্ছে ওই জন্য -30 এখানে প্লাস মাইনাস ভোল্টেজ ড্রপ তার মানে -3i2 আর এই দিকে যখন যাব -12 এবার i2 i1 লিখবো কেন i2 i1 লিখবো স্যার আমি বললাম যে লুপ নিয়ে কনসিডার করব দিস ইজ কেস ফর দি লুপ 1 উপরে এইটা হচ্ছে লুপ 1 এটা হচ্ছে লুপ 1 and this is loop 2 this equation is written for the loop 2 ঠিক আছে তো এখান থেকে দেখো কত হচ্ছে -9i2 -3i2 9 আর 3 12 -12i2 that means -24i2 -30 volts 30 ভোল্ট লিখবো না 30 লিখে দিচ্ছি খালি 30 ভোল্ট লিখবো না 30 লিখে দিচ্ছি খালি বললাম
নেক্সট এইবার এখানে কত হচ্ছে বলো, মাইনাস 9i2 মাইনাস 12i2 মাইনাস 3i2 মানে মাইনাস 24i2 হলো, মাইনাস 30 হলো, আর এখানে কত হচ্ছে প্লাস 12i1 দ্যাট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, সো এখানে আবার একটা ইকুয়েশন আমাদের কাছে চলে এলো। তোমরা সব বুদ্ধিমান, দুটো ইকুয়েশন সলভ করো, i1 i2 বার করো, এরপর আমি আর করে দেবো না। ঠিক আছে, তো তোমরা যারা এখন অফলাইনে দেখলে তারা এই দুটো কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো, তোমরা যারা অনলাইন করলে তারাও চেষ্টা করো 1 2 3 and 4 ওই যে আগে দুটো কোশ্চেন ছিল ওই দুটো সলিউশন করার চেষ্টা করো। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসটা এই পোর্শনটা, এই রেকর্ডিং পোর্শনটা এখানেই আমরা শেষ করছি। এইটা আমরা নতুন আপডেট করলাম, যেটা আমাদের সার্কিট থিওরি ক্লাস অলরেডি হয়ে গেছে, তার সঙ্গে এটা আপডেট হলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।